২০০৭ সালের একটা ঘটনা যা একসময় পুরো বাংলাদেশকে নাড়া দিয়েছিল। ময়মনসিংহের আদম পরিবারের গণ আত্মহত্যা। এটা শুধু একটা খবর নয়, এটা বিশ্বাস, বিচ্ছিন্নতা আর চরম মানসিক সংকটের এক মর্মান্তিক দলিল। আসুন এই ঘটনার গভীরে গিয়ে এর পেছনের কারণগুলো খোঁজার চেষ্টা করি। তো কি ঘটেছিল সেদিন? কেন একটা গোটা পরিবার এমন ভয়ঙ্কর একটা পথ বেছে নিয়েছিল? এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমনই এক মর্মান্তিক ঘটনা। দিনটা ছিল 11 জুলাই ২০০৭। ক্যালেন্ডারের পাতায় আর 10টা দিনের মতোই একটা সাধারণ তারিখ, কিন্তু এই দিনটাই সাক্ষী হয়ে রইল এক অকল্পনীয় ট্র্যাজেডির। একটা পরিবার, ৯টা জীবন, আর তাদের একটাই সম্মিলিত সিদ্ধান্ত। কিন্তু আসল প্রশ্নটা তো এখানেই, কেন? কি এমন হয়েছিল যে একটা গোটা পরিবার একসাথে আত্মহত্যার মতো একটা পথ বেছে নিতে বাধ্য হল? চলুন এই জটিল রহস্যের জট খোলার চেষ্টা করা যাক। এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের আগে পরিবারটা সম্পর্কে জানতে হবে, তাদের সেই অদ্ভুত বিশ্বাসগুলো বুঝতে হবে, যে বিশ্বাসগুলোই আসলে তাদের চারপাশের জগৎ থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছিল। এই যে এরাই সেই ৯ জন। পরিবারের কর্তা আনোয়ার দরবেশের স্ত্রী হেনা আক্তার, তার ৪ মেয়ে আর ৩ নাতি-নাতনি। এরা কিন্তু শুধু একটা সংখ্যা না, এরা প্রত্যেকে এক একটা মানুষ ছিল, যাদের নিজেদের গল্প ছিল, স্বপ্ন ছিল। ব্যাপারটা হচ্ছে, এই পরিবারটার বিশ্বাস ছিল আমাদের সবার থেকে একদম আলাদা। মানে আমাদের চেনা সমাজ বা ধর্মের সাথে এর কোনো মিলই ছিল না। ওরা নিজেদের জন্য একটা নতুন জগৎ বানিয়ে নিয়েছিল, যার নাম দিয়েছিল আদমের ধর্ম। ভাবুন একবার, সেই জগতে নামাজ রোজা করা বারণ। ওরা নিজেদের ভাবত একেবারে নিষ্পাপ। আর সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা, তা হলো ওরা মনে করত ওদের পরিবারের বাইরে এই পৃথিবীর বাকি সবাই শয়তান। আর এই একটা বিশ্বাসই কিন্তু ওদেরকে সবার থেকে আলাদা করে দিয়েছিল। আর এই বিশ্বাসের প্রভাব পড়েছিল ওদের জীবনযাত্রার উপর। ময়মনসিংহের বাড়িতে ওরা এমনভাবে থাকত যেন নিজেরাই নিজেদের একটা জেলে বন্দি করে রেখেছে। দিনের বেলা সূর্যের আলোকেও ওরা পাপ মনে করত, তাই লুকিয়ে থাকত মাটির নিচে বানানো একটা বাংকারে। বিশ্বাসটা এতটাই গভীরে চলে গিয়েছিল যে প্রকৃতির সাধারণ নিয়মগুলোকে ওরা ভয় পেতে শুরু করে। এই যে একটা ভঙ্গুর জগৎ ওরা বানিয়েছিল, সেটাই সবচেয়ে বড় ধাক্কাটা লাগে পরিবারের কর্তা, মানে ওদের নেতার মৃত্যুর পর। আর এই ঘটনায় ওদেরকে সেই শেষ পরিণতির দিকে ঠেলে দেয়। ঘটনাটা ঘটে খুব দ্রুত। ৮ই জুলাই পরিবারের কর্তা আনোয়ার দরবেশ মারা গেলেন। কিন্তু পরিবারটা কি ভাবল জানেন? ওরা ভাবল উনি মারা যাননি, উনি আসলে গভীর ধ্যানে আছেন, আবার জেগে উঠবেন। লাশটা তাই ওরা লুকিয়ে রেখেছিল। কিন্তু দুদিন পর তো লাশ থেকে গন্ধ ছড়াতে শুরু করল। তখন পুলিশ এলো, হস্তক্ষেপ করল, আর পরিবারের তীব্র আপত্তি সত্ত্বেও ইসলামিক রীতিতে তাকে দাফন করা হলো। ওদের কাছে এটা ছিল তাদের পিতা বা পথ প্রদর্শকের চরম অপমান। আর এই অপমানটা ওদের বিশ্বাসের গোড়ায় এমন এক আঘাত করল, যেখান থেকে ফেরার আর কোনো পথ ছিল না। এই ঘটনার পর ওরা মরিয়া হয়ে একটা শেষ আশ্রয় খুঁজছিল, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয় এবং তার আরও বেশি কোণঠাসা হয়ে পড়ে। আনোয়ারের দাফনের পর পরিবারটা একেবারে দিশেহারা হয়ে পড়ে। ওরা তখন ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় আর একটা স্থানীয় গির্জায় গিয়ে আশ্রয় চায়। ওরা চেয়েছিল ওদের মৃত্যুর পর যেন খ্রিস্টান রীতিতে কবর দেওয়া হয়, কিন্তু ওদের মানসিক অবস্থা, অসংলগ্ন কথাবার্তা দেখে গির্জা থেকে ওদেরকে ফিরিয়ে দেওয়া হয়। ভাবুন তো, এই প্রত্যাখ্যানটা ওদের জন্য সব দরজা বন্ধ করে দিল। ওদের উদ্ধার করার ডায়েরিতে একটা লাইন পাওয়া যায়, যেটা শুনলে ওদের মানসিক অবস্থাটা পরিষ্কার বোঝা যায়। ওরা লিখেছিল, আমরা আদম সন্তান, আমরা নিষ্পাপ, আমরা শয়তানের রাজত্বে থাকব না। তার মানে এই গোটা পৃথিবীটাই ওদের কাছে একটা শয়তানের রাজত্ব হয়ে গিয়েছিল। আর এখান থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা ওরা দেখতে পেয়েছিল। তো আমরা ঘটনাটা জানলাম, কিন্তু প্রশ্ন হলো, ঠিক কী কারণে এমনটা ঘটল? এর পেছনের কারণটা কি? সমাজবিজ্ঞান আর মনোবিজ্ঞান আমাদের কিছু ব্যাখ্যা দেয়, যা দিয়ে হয়তো এই চরম সিদ্ধান্তের কারণটা কিছুটা বোঝা যাবে। বিখ্যাত সমাজবিজ্ঞানী এমুল ডুরখাইমের একটা থিওরি আছে, নাম অল্ট্রুইস্টিক সুসাইড বা পরার্থপর আত্মহত্যা। এটা ঠিক কি? এটা এমন একটা অবস্থা যখন কোনো মানুষ একটা দলের বা গোষ্ঠীর সাথে এতটাই মিশে যায় যে তার নিজের আলাদা কোনো সত্তাই থাকে না। তখন সেই গোষ্ঠীর সম্মান বা বিশ্বাস বাঁচানোর জন্য সে নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। এই পরিবারের ক্ষেত্রেও হয়তো এমনটাই হয়েছিল। মনোবিজ্ঞানের দিক থেকে যদি দেখি, তাহলে এর আরেকটা ব্যাখ্যা হতে পারে শেয়ার্ড সাইকটিক ডিসঅর্ডার। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা বেশ ভয়ঙ্কর। এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে পরিবারের বা দলের একজন প্রভাবশালী ব্যক্তির ভ্রান্ত বিশ্বাস, মানে ডিলিউশন, বাকিদের মধ্যেও ছড়িয়ে পড়ে। সোজা কথায় বলতে গেলে, একজনের পাগলামিটা সবার মধ্যে সংক্রমিত হয়ে যায়, আর বাস্তব কল্পনার মধ্যে কোনো পার্থক্যই থাকে না।
এই আদম পরিবারের ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল। প্রথমে আনোয়ার দরবেশ, যিনি ছিলেন মূল প্ররোচনাকারী, একটা ভ্রান্ত বিশ্বাস তৈরি করেন। এরপর যেহেতু পরিবারটা সমাজ থেকে একদম বিচ্ছিন্ন ছিল, তাই সেই বিশ্বাসটা খুব সহজে বাকিদের মধ্যেও ছড়িয়ে পড়ে। আর শেষে আনোয়ার দরবেশের মৃত্যুর পর তার স্ত্রী হেনা আক্তার নতুন নেতা হয়ে ওঠেন। তিনি সেই বিশ্বাসটাকে আরও জোরালো করেন এবং সবাইকে নিয়ে সেই শেষ পদক্ষেপটা নেন। এই ঘটনাটা কিন্তু শুধু একটা পরিবারের গল্প নয়, এটা আমাদের পুরো সমাজের দিকেও কিছু খুব জরুরি আর অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দেয়। এই ট্র্যাজেডি থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, আমাদের আশেপাশে কেউ যদি সমাজ থেকে খুব বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ে, সেটা খেয়াল রাখা দরকার। দ্বিতীয়ত, মানসিক স্বাস্থ্যসেবা যেন সবার জন্য সহজলভ্য হয়, সেটার গুরুত্বও অনেক। আর সবচেয়ে বড় যে শিক্ষা, তা হল বিশ্বাসের নামে অন্ধত্ব যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ঘটনা যা তার এক জ্বলজ্বন্ত প্রমাণ। এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের চারপাশে কি আমরা এমন কোনো অদৃশ্য দেয়াল দেখতে পাই? এমন কোনো মানুষ বা পরিবার যারা সবার থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে? এই ঘটনাটা হয়তো আমাদের সেই দিকেই একটু ফিরে তাকাতে বলে, আমাদের সামাজিক দায়িত্বের কথা মনে করিয়ে দেয়।